মহাশিবরাত্রির দিন মন্দির পরিদর্শনে এসেছিলেন মন্ত্রী আব্দুল সাত্তার। আর এরপর মন্ত্রী চলে যাবার পর গোমূত্র ছিটিয়ে গোটা মন্দির শুদ্ধিকরণ করা হলো। এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রের দাবি, মহাশিবরাত্রি উপলক্ষে মন্ত্রী আব্দুল সাত্তার নাগেশ্বর মন্দিরে দর্শনে আসেন। শিবরাত্রি হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তিথি। বহু ভক্ত ওই দিন উপবাস, পুজো এবং রাত্রি জাগরণ করেন। সেই পবিত্র দিনে একজন মন্ত্রীর উপস্থিতি স্বাভাবিকভাবেই আলোচনার বিষয় ছিল, কিন্তু মন্ত্রীর বিদায়ের কিছু পর কয়েকজন যুবক মন্দিরে প্রবেশ করে গোমূত্র ছিটিয়ে শুদ্ধিকরণের আচার সম্পন্ন করেন বলে অভিযোগ। তাদের বক্তব্য, মন্ত্রী আব্দুল সাত্তার আচারগতভাবে অশুদ্ধ, ফলে তার মন্দিরে প্রবেশের কারণে পবিত্রতা নষ্ট হয়েছে। এই দাবি তারা ভিডিও করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন, যা দ্রুত ভাইরাল হয়। ধর্ম, রাজনীতি ও সমাজের সংবেদনশীল সীমানা মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলায় সাম্প্রতিক এক ঘটনাকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, রবিবার মহাশিবরাত্রি উপলক্ষে মন্ত্রী আব্দুল সাত্তারের মন্দির দর্শনের পর কিছু যুবক মন্দির প্রাঙ্গণে গোমূত্র ছিটিয়ে তথাকথিত শুদ্ধিকরণ করেন। এই ঘটনাটা ঘটে রহিমাবাদের নাগেশ্বর মন্দিরে। সংশ্লিষ্ট মন্ত্রী হলেন আব্দুল সাত্তার, যিনি রাজ্যের একজন মন্ত্রী এবং শিবসেনা নেতা হিসেবে পরিচিত। ঘটনাটা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুদ্ধিকরণ পর্বের ভিডিও ভাইরাল হবার পর শুরু হয় তুমুল প্রতিক্রিয়া, সমালোচনা, সমর্থন, প্রশ্ন এবং পাল্টা প্রশ্ন। এই ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় আচার, সামাজিক সম্প্রীতি, রাজনৈতিক পরিচয় এবং সাংবিধানিক মূল্যবোধ সবকিছুর মিলিত টানাপোড়েন নতুন করে সামনে এসেছে। ঘটনার কেন্দ্রে রয়েছে অশুদ্ধতা এবং শুদ্ধিকরণ, এই দুই ধারণা। ভারতীয় উপমহাদেশে বহু প্রাচীন ধর্মীয় অনুশীলনে শুদ্ধি অশুদ্ধির নানা বিধান রয়েছে। গোমূত্র, গঙ্গাজল, ধূপধুনো বা মন্ত্রোচ্চারণের মাধ্যমে শুদ্ধিকরণের আচার বহু স্থানে প্রচলিত। তবে প্রশ্ন উঠেছে, এই আচার কি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে তার ধর্মীয় পরিচয় বা সামাজিক পরিচয়ের ভিত্তিতে অশুদ্ধ আখ্যা দেওয়ার হাতিয়ার হতে পারে? আধুনিক গণতান্ত্রিক সমাজে ব্যক্তির ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে তাকে অপবিত্র ঘোষণা করা কি সাংবিধানিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? ধর্মীয় আচারের ব্যাখ্যা নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলেন মন্দিরের শুদ্ধি রক্ষার জন্য নির্দিষ্ট বিধান থাকতে পারে, আবার অনেকে যুক্তি দেন মন্দির জনসাধারণের জন্য উপযুক্ত হলে ব্যক্তিগত ধর্মীয় পরিচয়কে অশুদ্ধতার কারণ হিসেবে দেখানো বৈষম্যমূলক। কি বলছেন স্থানীয় বাসিন্দা কৈলাস যাদব, শুনবো। जी किया है शुद्धिकरण, क्योंकि हमारे हिंदू धर्म में महाशिवरात्रि के दिन जो पूजा होती है, हम उसको 365 दिन में की सबसे बड़ी पूजा मानते हैं। उस दिन अब्दुल सत्तार ने यहाँ आके गाभर में जाके हमारे धर्म को विटंबना किए, उसका निषेध करके हमने गोमूत्र डाल के उसका शुद्धिकरण किया है। जी, ये मंदिर कितना पुराना है? ये हमारे दादा परदादा बोलते हैं कि इनका कोई डेट नहीं है, ये कब बना है। ये बहुत पुराना है, 2-5 साल से भी ज्यादा है। अभी देखभाल वो कौन करता है? ये हमारे एक लोकल बॉडी है, ग्राम पंचायत अपना, जो हमारे गांव के जो बड़े बड़े लोग रहते हैं उनकी एक लोकल बॉडी रहती है, वो कमेटी है, वो देख रेख करती है। तो क्या हमेशा आते हैं अब्दुल सत्तार यहाँ? ये हमेशा नहीं आते, वो इतने 20 साल से एमएलए, यहाँ सिल्लोड के एमएलए है। पहली बार वो अंदर आके गाभर में जाके उन्होंने विटंबना की है। इससे पहले जो भी आते थे गेट तक आते थे, बाहर से नमस्ते करके चले जाते थे। लेकिन इस बार क्या हुआ पता नहीं, लेकिन उन्होंने हमारे धर्म पे विटंबना करके वो वापस गए। जिस समय ये हुआ तो आप थे यहाँ पर? हाँ बिल्कुल थे, पूरा गाँव था। तो आपने उन्हें रोकने की कोशिश? नहीं, बात रोकने की नहीं थी, हमको लगा बाहर से वो नमस्ते करेंगे चले जाएंगे, लेकिन उन्होंने डायरेक्ट अंदर गए। फिर हमने सोचा यार अभी तो आके गए, फिर हमने गोमूत्र लाया, यहाँ पे सब शुद्धिकरण किया। মন্ত্রী আব্দুল সাত্তার একজন সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। শিবসেনা ঐতিহাসিকভাবে হিন্দুত্ববাদী রাজনীতির সঙ্গে যুক্ত একটা দল। সেই দলের এক মুসলিম নামধারী নেতা এই দ্বৈত পরিচয়টাও ঘটনাটিকে নতুন মাত্রা দিয়েছে বলে পর্যবেক্ষকদের মত। ভারতের রাজনীতিতে মন্দির দর্শন বা ধর্মীয় স্থানে উপস্থিতি অনেক সময় প্রতীকী বার্তা বহন করে। রাজনীতিবিদদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ ভোট ব্যাংক রাজনীতির অংশ কিনা, এ প্রশ্ন বহুবার উঠেছে। সেই প্রেক্ষাপটে এই ঘটনার ব্যাখ্যাও অনেক রাজনৈতিক প্রেক্ষিতেই করছেন অনেকে। কিছু বিশ্লেষক মনে করছেন শুদ্ধিকরণ ঘটনা এক ধরনের প্রতীকী প্রতিবাদ, যা রাজনৈতিক অসন্তোষকে ধর্মীয় ভাষায় প্রকাশ করেছে। আবার অন্যদের মতে এটা রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে সামাজিক বিভাজনকে উস্কে দেবার ঝুঁকি তৈরি করছে। কি বলছেন পুরোহিত রাজেন্দ্র বাবুরাও, শুনব।
और यह 3 साल से हमारी पीढ़ियां सदिया पुजारी बोल के हम कर रहे हैं, भगवान की सेवा करते हैं। बहुत सारे भक्तगण लोग आते हैं। शिवरात्रि के लिए बहुत सारा पंडाल कार्यक्रम रहता है, दत्तय का रहता है। दत्तय याग के अंदर बहुत सारे पूजा को भी बैठते हैं और उस दिन बहुत सारा महिमा रहता है। बहुत सारे जहाँ जहाँ के लोग आते हैं, दर्शन करके चली जाते हैं। ये मंदिर की विशेषता क्या है नाम के साथ साथ? नाम के साथ नागेश्वर नाम से ये ऐसी जुड़ी जगह है। ये सोरठी सोमनाथ से इसका विषय आता है। हाँ, तो यहाँ नागेश्वर नाम से उसका प्रचलित हुए वाला नाम है। श्री भगवान जी का नाम है महादेव, लेकिन उसे नागेश्वर नाम से पहचाने जाता है। आपने कहा है कि प्रकट भी हुए थे। यहाँ प्रकट हुए बोले तो 1400 साल पुरानी बात है। ये तो कोई बता नहीं सकता, लेकिन 1400 साल पुरानी बात है कि यहाँ प्रकट भय सोरठी सोमनाथ के नाम, मतलब नाग के इसमें वो आए वाले थे जी। कमल तालाब भी कुछ अब बाजू में कमल सरोवर है, जहाँ सफेद कमल के फूल आते हैं। 24-12 महीने वहां पानी रहो या ना रहो, फिर भी वो वापिस आ जाते हैं, निकलते थे। तो ऐसे कहते हैं कि इस भूमि के अंदर भगवान श्री पार्वती माता का मुकाम होने वाला है। ঘটনার ভিডিও ভাইরাল হবার পর সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক শুরু হয়। একাংশ যুবকদের পদক্ষেপকে ধর্মরক্ষার কাজ হিসেবে সমর্থন করেছেন। তাদের মতে পবিত্র দিনে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে কঠোর বিধান থাকা উচিত। অন্যদিকে বহু মানুষ এই ঘটনাকে সাম্প্রদায়িক বিদ্বেষ উস্কে দেবার চেষ্টা বলে সমালোচনা করেছেন। তারা প্রশ্ন তুলেছেন, কোনো গণতান্ত্রিক সমাজে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে অশুদ্ধ আখ্যা দেওয়া কি গ্রহণযোগ্য? স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা গেছে। কেউ কেউ বলেছেন এমন কর্মকাণ্ড মন্দিরকে রাজনৈতিক মঞ্চে পরিণত করছে। আবার অনেকে আশঙ্কা করছেন এই ধরনের ঘটনা ভবিষ্যতে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে। স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত করছে বলে জানা গেছে। ভিডিওর সত্যতা যাচাই, সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তকরণ এবং আইন শৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ, এসবই প্রশাসনের সামনে গুরুত্বপূর্ণ কাজ। ভারতে ধর্মীয় অনুভূতি সংক্রান্ত বিষয় অত্যন্ত সংবেদনশীল, তাই প্রশাসনের জন্য ভারসাম্য বজায় রাখাও জরুরি। এই ঘটনায় দ্রুত বিস্তার করেছে সামাজিক মাধ্যমের মাধ্যমে। ভিডিও ভাইরাল হবার পর বিভিন্ন প্ল্যাটফর্মে তীব্র ভাষ্য, মিম, পাল্টা ভিডিও সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। ডিজিটাল যুগে স্থানীয় ঘটনা মুহূর্তে জাতীয় আলোচনায় পরিণত হয়, কিন্তু সেই সঙ্গে ভুয়ো তথ্য, উত্তেজক ভাষ্য এবং আবেগপ্রবণ প্রতিক্রিয়াও দ্রুত ছড়ায়। বিশেষজ্ঞরা বলছেন এমন সংবেদনশীল বিষয়ে তথ্য যাচাই ছাড়া মন্তব্য পরিস্থিতি আরও জটিল করতে পারে। ভারতের সংবিধান ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে, পাশাপাশি সমতার অধিকারও সুরক্ষিত রাখে। প্রশ্ন উঠছে, কোনো নাগরিককে তার ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে অশুদ্ধ ঘোষণা করা কি সমতার অধিকারের পরিপন্থী? আইনজ্ঞদের দাবি, যদি কোনো কর্মকাণ্ড জনশৃঙ্খলা ভঙ্গ বা বিদ্বেষ উস্কে দেয়, তবে তা আইনি জবাবদিহির আওতায় পড়তে পারে। আমাদের প্রতিনিধি এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব। फिलहाल मैं छत्रपति संभाजी नगर के सिल्लोड तहसील के रहीमाबाद में हूं और आपको बता दूं कि मेरे पीछे जो मंदिर है ये नागेश्वर शिव मंदिर है। आपको बता दें कि इस मंदिर में शिवरात्रि के दिन विधायक अब्दुल सत्तार आए थे, जिसके बाद यहाँ पर जो लोकल ग्रामीण हैं उन्होंने इस मंदिर में गोमूत्र छिड़क कर शुद्धिकरण किया है। लेकिन अब इस मामले को लेकर सियासत गरमाई हुई है। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।